হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। আমি পার্টস অফ স্পিচের অংশে প্রিপোজিশনের সংজ্ঞাগত দিকগুলো আলোচনা করে এসেছিলাম। আজ আলোচনা করব হচ্ছে ব্যবহারগত দিক থেকে, কিভাবে আমরা প্রিপোজিশনগুলো ইউজ করতে পারছি এবং কোথায় কিভাবে বা কোন প্রিপোজিশন ইউজ করতে পারবো। সো পার্সোনালি আমার কাছে কেন জানি মনে হয় যে প্রিপোজিশনটা ব্যাপক হার্ড একটা টপিকস, কেননা এটা বুঝতে একটু ভুল হলে পুরো বিষয়টা এলোমেলো হয়ে যায়। আরেকটা বিষয়, এটা বোঝাটাও অনেকটা কঠিন মনে হয় আমার কাছে। আর যারা বিগিনার্স বা অথবা যারা প্রিপোজিশন খুব ভালো পারে না, তাদের কাছে এটা অনেকটাই কঠিন হবে বলে আমি মনে করি। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমি কয়েকটি ক্লাসে পর্যায়ক্রমে যতগুলো ওয়ে ইউজ করলে প্রিপোজিশনকে যথাযথভাবে এবং সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পারা সম্ভব, সবগুলো পদ্ধতি ইউজ করবো ইনশাল্লাহ। এবং যতটা সহজ করে বোঝানো যায় তার প্রত্যেকটা ক্ষেত্রই আপনাদের সামনে তুলে ধরবো। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আলোচনায়। আমরা ফার্স্ট পাচ্ছি হচ্ছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশন, এবং আজকে আমরা ডে 1-এ আছি। প্রথম দিনের অংশটা নিয়ে আলোচনা করব। প্রথম দিনটা আমরা প্রিপোজিশনকে কিভাবে সাজিয়েছি। সো ফার্স্ট আমরা পাচ্ছি প্রিপোজিশন। প্রি অর্থ পূর্বে অথবা বিফোর। আমরা যেটা দুটো অংশ পাচ্ছি এখানে, একটা প্রি অ্যান্ড পজিশন। সো আমি এটাকে ভাগ করেছি প্রি অ্যান্ড পজিশন। প্রথম আমরা এটাকে যদি ডিভাইড করি তা দুটো অংশ পেয়ে যাচ্ছি, একটা প্রি পাচ্ছি, একটা পজিশন পাচ্ছি। প্রি অর্থ বিফোর, অর্থাৎ হচ্ছে পূর্বে বা আগে এরকম। তাহলে প্রি অর্থ বিফোর, আর পজিশন অর্থ হচ্ছে প্লেস বা স্থান। তাহলে আমরা বাংলা অর্থটা পাচ্ছি এখানে পূর্বে স্থান। পূর্বে স্থান। এখন কথা হচ্ছে কার পূর্বে স্থান, কোন বিষয়টার পূর্বে স্থান পাচ্ছে। হ্যাঁ, প্রিপোজিশন মূলত পূর্বে স্থান পাচ্ছে হচ্ছে নাউনের। তাহলে প্রিপোজিশনের মূল স্থানটা হচ্ছে নাউনের পূর্বে বসা। সো বন্ধুরা, আমরা এখানে পেয়ে গেলাম, আমরা বিফোর প্লেস পাচ্ছি, তাহলে কার পূর্বে স্থান পাচ্ছি? নাউনের পূর্বে। আমরা ডেফিনেশনটা একটু দেখে নিব, সংজ্ঞাটা দেখে নিব, তাহলেই বুঝে যাব যে আসলে কি বলা হচ্ছে এখানে। এ ওয়ার্ড একটি শব্দ, দ্যাট যা ইজ ইউজড ব্যবহার হয়, বিফোর পূর্বে, এ নাউন একটি নাউনের পূর্বে ইউজ হয়, অ্যান্ড শোস এবং যেটা দেখায়, ইটস রিলেশন এটার সম্পর্ক দেখায়, উইথ অ্যানাদার ওয়ার্ডস অন্য ওয়ার্ডগুলোর সাথে এটার সম্পর্ক দেখায়, অফ দ্য সেন্টেন্স সেন্টেন্সের যে অন্যান্য ওয়ার্ডগুলো আছে তার সাথে একটা সম্পর্ক দেখায়। দ্যাটস মিন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রিপোজিশন। এবং আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে প্রিপোজিশনের মূল স্থানটাই বা অবস্থানটাই হচ্ছে নাউনের পূর্বে। সাধারণত নাউনের পূর্বে প্রিপোজিশন ইউজ হচ্ছে। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার হবো আরও। হি ওয়েন্ট সে গিয়েছিল, টু লাইব্রেরিতে, লাইব্রেরিটা কিন্তু এখানে নাউন, অ্যান্ড বট এ বুক ছিল। এখানে দেখতে পাচ্ছেন নাউনটার পূর্বে হচ্ছে টু ইউজ হয়েছে, টু কিন্তু প্রিপোজিশন। এবং এই প্রিপোজিশনটা কিন্তু সেন্টেন্সের যে অন্যান্য অংশগুলো আছে, ওয়ার্ডগুলো আছে, সেগুলোর সাথে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম যে সংজ্ঞাগত দিক থেকে যে বিষয়টা আছে তার সাথে যথেষ্ট মিল আছে, বা ডেফিনেশনের সাথে প্রিপোজিশনের যে ব্যবহার বিধিটা তার কিন্তু যথেষ্ট মিল আছে। সো গাইস, এখানে আরও একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে একটি সেন্টেন্সে যখন প্রিপোজিশনের ওয়ার্ডটি ইউজ হচ্ছে, দ্যাটস মিন অ্যাট, টু, ইন, উইথ, এই ওয়ার্ডগুলো যখন একটি সেন্টেন্স ইউজ হচ্ছে, তখন সেটা কি প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব, দুটোই কিন্তু হতে পারে। তো আমরা কিভাবে বুঝবো যে একটি সেন্টেন্সে এই ওয়ার্ডটি বা প্রিপোজিশনের ওয়ার্ডটি অ্যাজ আ প্রিপোজিশন হিসেবে ইউজ হচ্ছে নাকি অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে? তার জন্য আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, প্রিপোজিশন অর অ্যাডভার্ব। এটা প্রিপোজিশন নাকি অ্যাডভার্ব সে সেন্টেন্সের স্ট্রাকচার দেখলে আমরা বুঝতে পারবো। হি ইজ সুইমিং সে সাঁতার কাটছে, ইন দ্য পন্ড পুকুরের মধ্যে সাঁতার কাটছে। দেখতে পাচ্ছেন এখানে ইন আছে, দেন তারপরে দ্য পন্ড আছে। এই পন্ডটা কিন্তু আসলে নাউন। সো যখন একটি প্রিপোজিশনের পর নাউন থাকবে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে প্রিপোজিশন। ওয়ার্ড হি ইজ সুইমিং সে সাঁতার কাটছে, ইন এরপরে কিন্তু এই ইনটার পরে কিন্তু আর কোনো নাউন নেই। যখন প্রিপোজিশনের পরে নাউন থাকবে না তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু প্রিপোজিশনের পরে যদি নাউন থাকে তখন সেটাকে আমরা প্রিপোজিশন রূপেই গণ্য করব, অর্থাৎ সেটা প্রিপোজিশনে। দ্যাটস মিন আমি এখান থেকে পেলাম যেটা প্রিপোজিশনে যে ওয়ার্ডটা পাচ্ছি, আমি এই ওয়ার্ডটার পর যখন আমি কোনো নাউন পাচ্ছি,
দেন সেটা প্রিপোজিশন। ওয়ার্ডটার পরে যদি আমি কোনো নাউন না পাচ্ছি তাহলে সেটা অ্যাডভার্ব রূপে সেন্টেন্সটিতে ইউজ হয়েছে। সো যা হোক, আমরা এটা জেনে গেলাম। দেন আরও একটি গুরুত্বপূর্ণ যে অংশটা আমাদের না জানলেই নয় এবং ডেফিনেটলি জানতেই হবে, সেটা হচ্ছে 3 ওয়েজ টু ইউজ প্রিপোজিশন। আমরা তিনটি অংশ আমাদেরকে মাথায় রাখতে হবে, তিনটি বিষয় মাথায় রাখতে হবে, এবং এটা মাথায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। কেননা আপনি যদি কোনো কারণে এই তিনটা বিষয় মাথায় রাখতে না পারেন বা কোনো কারণে যদি আপনার মাথায় না থাকে বা আপনি এই তিনটা ইউজ যদি আপনি সঠিকভাবে করতে না পারেন, তাহলে প্রিপোজিশন আপনার কাছে অর্থহীন হয়ে যাবে। অর্থাৎ আপনি কোনোভাবেই প্রিপোজিশনকে যথাযথ ইউজ করতে পারবেন না। সেটা কি কি তিনটা? মিনিং বেসড। আমি ফার্স্ট পাচ্ছি মিনিং বেসড। আপনাকে যখন আপনি একটা প্রিপোজিশনে প্যারা করছেন, সেখানে 10টা প্রিপোজিশন ইউজ করতে হচ্ছে এক্সামের ক্ষেত্রে, তখন আমরা যেটা দেখছি, যদি আপনি প্রিপোজিশন ইউজ করার ক্ষেত্রে এই প্যারাটা বা হচ্ছে অংশগুলো পড়তে না পারেন, প্যারাটা পড়ে তার অর্থ করতে না পারেন, দ্যাটস মিন আপনার কাছে কিন্তু এটা অনেকটাই অর্থহীন হয়ে যাবে। সো আমাদেরকে যে কোনো প্রিপোজিশন ইউজের ক্ষেত্রে, নট অনলি প্রিপোজিশন, যে কোনো সেটা ইউজ দ্য রাইট ফ্রম ভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, আর্টিকেল হতে পারে, আমাদেরকে কিন্তু মিনিংটা জানা খুব বেশি জরুরি। কারণ মিনিংটা জানলেই ডেফিনেটলি আপনার 50% প্রবলেম সলভ হয়ে যাবে এবং 50% প্রিপোজিশনও ব্যবহারটাও সলভ হয়ে যাবে। সো মিনিং বেসড, অর্থাৎ মিনিং জানাটা কিন্তু খুবই জরুরি। দেন আমরা 2 নম্বরে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেসড। কিছু প্রিপোজিশন আছে যে প্রিপোজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে আমাদেরকে মুখস্থ করতে হবে। কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর শেষে নির্দিষ্ট কিছু প্রিপোজিশনই আসবে এবং সেগুলো মুখস্থর একটা অংশ। আপনি যদি মুখস্থ না করেন তাহলে এখানে মিনিং দিয়েও কিছু হবে না, অথবা আপনি হাজার রুলস পড়েন কোনো লাভ হবে না। অর্থাৎ নির্দিষ্ট কিছু প্রিপোজিশন আমরা পাবো, যেগুলো বা যে নির্দিষ্ট কিছু ওয়ার্ড পাবো যার পর নির্দিষ্ট কিছু প্রিপোজিশনই আসবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেসড। দেন আমরা পাচ্ছি ফ্রেজ বেসড। কিছু ফ্রেজ আছে যেগুলো প্রিপোজিশনকে সাথে নিয়ে বা প্রিপোজিশনকে অংশ করে তৈরি হয়েছে, অর্থাৎ ওই ফ্রেজগুলোর ক্ষেত্রে উক্ত প্রিপোজিশনগুলো ইউজ হবে, অন্য কোনো প্রিপোজিশন ইউজ হবে না। সো আমরা দেখব শুরু থেকে একবার এগুলোর এক্সাম্পলটা কেমন হয়। মিনিং বেসড যখন হচ্ছে, দেয়ার ইজ আ বুক, সেখানে একটি বই আছে, অন দ্য টেবিল, টেবিলের ওপরে। এখানে দেখতে পাচ্ছেন, আমরা জানি সংস্পর্শভাবে উপরে কিছু লেগে থাকলে সংস্পর্শ, দ্যাটস মিন আমরা যখন টেবিলটাকে বোঝাচ্ছি, টেবিলের ওপরে বইটা কিন্তু ফাঁকা হয়ে নেই বা উপরে কি বলে এটাকে, যে দৃশ্যমান বা হচ্ছে ভেসে আছে এমন কিন্তু না। বইটা যখন টেবিলের ওপরে আছে তখন কিন্তু টেবিলটা স্পর্শ করে আছে, অর্থাৎ লেগে আছে। সো আমরা জানি কোনো কিছু উপরে এবং স্পর্শভাবে লেগে থাকলে তখন সেখানে ওয়ান ইউজ হচ্ছে। সো আমরা এখানে ইউজ করতে পারছি দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। তো যখন আমি এটার অর্থ করতে পারলাম, দ্যাটস মিন কিন্তু যদি ওয়ানটা না থাকতো, দেয়ার ইজ আ বুক, একটা বই আছে, দ্য টেবিল, টেবিল, দ্যাটস মিন কি বইটা টেবিলের উপর কিভাবে থাকে? অবশ্যই ভাসমান অবস্থায় থাকবে না, অবশ্যই হচ্ছে টেবিল থেকে উপরে স্থান করবে না। দ্যাটস মিন আমি এটাকে বলতে পারি, এখানে ইউজ করতে পারি ওয়ান, অর্থাৎ আমি অর্থটা করতে পারলাম বা মিনিংটা করতে পারলাম, বিধায় কিন্তু এটা ইউজ করতে পারলাম। দেন আমি 2 নম্বরে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেসড। উই শুড, আমাদের উচিত, অ্যাবেড বাই, মান্য করা উচিত, দ্য রুলস অফ হেলথ, স্বাস্থ্যবিধির নিয়মগুলো মান্য করা উচিত। এখানে অ্যাবেড এমন একটা শব্দ যার সাথে অলওয়েজ কিন্তু বাই আসবে, মানে আসবেই, অন্য কোনো প্রিপোজিশন আসবে না। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং এটা মুখস্থের অংশ। আপনাকে এটা মুখস্থ করতে হবে এবং এই ওয়ার্ডগুলো জানতে হবে যে কোন ওয়ার্ডগুলোর শেষে কোন প্রিপোজিশনগুলো আসতেছে। সো যখন আমি অ্যাবেডের পরে একটা ব্লাঙ্ক পাচ্ছি, একটা হচ্ছে অংশ ফাঁকা পাচ্ছি প্রিপোজিশনের জন্য, দ্যাটস মিন 100% সেখানে বাই বসবে। দেন আমি লাস্ট পাচ্ছি হচ্ছে ফ্রেজ বেসড। ফ্রেজগুলো কেমন? ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, দ্যাটস মিন এটা পুরোটা একটা অংশ হচ্ছে ফ্রেজ। এখন যদি ফ্রন্ট অফ আছে, তার আগে হচ্ছে গ্যাপ আছে, তখন আমাকে এখানে ইনই বসাতে হবে, অথবা ইন ফ্রন্ট দেন ড্যাশ আছে একটা সেন্টেন্সের ভিতরে, সো ওখানে কিন্তু অফই বসাতে হবে। দেন লুক, লুক এমন একটা শব্দ যার পর অলওয়েজ ফরই আসবে, লুক ফর। দেন হচ্ছে ওয়ান অ্যাকাউন্ট অফ, বাই নিউজ অফ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ক্লাসটিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি প্রিপোজিশনের অবস্থানটা কোথায়। দেন প্রিপোজিশন অলওয়েজ কার পূর্বে ইউজ হচ্ছে? নাউনের পূর্বে ইউজ হচ্ছে। পজিশন অনুযায়ী প্রিপোজিশন কখনো প্রিপোজিশন হচ্ছে, কখনো অ্যাডভার্ব হচ্ছে,
এবং 3টি বিষয় বা 3টি জায়গা আমাদের অবশ্যই মনে রাখা উচিত, সেগুলো কি কি। সো ডে 1-এ আমি এতটুকু বিষয় তুলে ধরেছি, আমি আশা রাখছি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমি এটাও বলেছি যে আমি কয়েকটা ক্লাসে এটাকে ডিভাইড করব, কেননা প্রতিটা অংশ জানাই জরুরি। আমি অনেকগুলো ইউটিউবে ক্লাস দেখেছি যেগুলো 40 মিনিট, 50 মিনিট অথবা 10 মিনিট, 15 মিনিটে যারা ক্লাসগুলো দিয়েছেন, তাদের ক্লাসগুলো তাদের জন্যই যারা আসলে এগুলো শর্টকাটে বোঝে বা অ্যাজ আ যারা ভালো স্টুডেন্ট, তারা কিন্তু সহজে বুঝতে পারবে। আমি বলবো না যারা হচ্ছে ইউটিউবে কন্টেন্টগুলো দিয়েছেন প্রিপোজিশনের ওপর তাদের কারো কন্টেন্ট খারাপ ছিল, প্রত্যেককেই অসাধারণ বুঝিয়েছেন। বাট যারা বিগিনার, যারা কিছু পারে না, তাদের জন্য সেগুলো সাফিসিয়েন্ট না। কেন নয়? কেননা যারা পারে না তাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। আমি অলওয়েজ একটা বিষয় মনে করি, সেটা হচ্ছে কি, পৃথিবীতে সবচেয়ে হার্ড একটা কাজ যেটা আমার মাথায় আছে সেটা অন্যের মাথায় প্রতিস্থাপন করা বা পাঠাইয়া দেওয়া। এটাকেও আমরা বলতে পারি এখানে কোনো ডিভাইস নাই, নো ব্লুটুথ মাধ্যম বা কোনো তার ইউজ করতে পারছি, কোনো কিছু না। দেন এটাকে বোঝানোর মধ্য দিয়ে, শুধুমাত্র লার্নিং একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আমি আমার মাথা থেকে আরেকজনের মাথায় পার করে দিচ্ছি, এটা ব্যাপক একটা ডিফিকাল্ট সিচুয়েশন বা ডিফিকাল্ট একটা ওয়ার্ক। সো আমি চাচ্ছিলাম যেহেতু বিগিনারদের জন্য এটা পর্যায়ক্রমে ছোট ছোট অংশ করে ডিভাইড করে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য। সো ডে 1-এ আমি এতটুকুই আলোচনা করব, চলে যাব পরের অংশে। পরের অংশে যাওয়ার আগে এতটুকু বলতে চাই, যারা হচ্ছে আমার ক্লাসটা দেখছেন বা আমার ক্লাসে নতুন আছেন বা নতুন দর্শক আছেন, তারা ডেফিনেটলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে চ্যানেলটি, বা আমার আলোচনা যদি আপনার ভালো লাগে। এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য। এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আদার্স অন্যদের মাঝে শেয়ার করবেন। আজকের মতো চলে যাচ্ছি, দেখা হবে ডে 2-তে প্রিপোজিশনের বাকি অংশগুলোর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।